তৃণমূল দলটার মালিক মমতা ব্যানার্জি 2024-এর 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিন যখন গোটা হিন্দু আনন্দ করছে, তখন মমতা ব্যানার্জি পার্ক সার্কাসে মিছিল করছেন। মমতা ব্যানার্জি আমাদের বলেছেন হিন্দু ধর্ম গন্দা ধর্ম, তাই টিএমসি দলটাই হিন্দু বিরোধী দল আর মুসলমানদের তেজপাতার মতো ব্যবহার করে। 26-এ ঐক্যবদ্ধ হিন্দু ও আদিবাসীরা, একে আমরা তাড়াবো। হাতে গরম প্রমাণ দিয়ে এক এক করে সমস্ত কিছু ফাঁস করলেন শুভেন্দু অধিকারী। বলছেন টিএমসি দলটাই হিন্দু বিরোধী। তিনি ঠিক কি বলেছেন আপনাদের শোনাই প্রথমে। তৃণমূল দলটাই হিন্দু বিরোধী। তৃণমূল দলটার মালিকের নাম মমতা ব্যানার্জি। 22শে জানুয়ারি 2024 রাম মন্দির 500 বছরের, সবাই আনন্দ করছে, গোটা পৃথিবীর হিন্দু আনন্দ করছে। মমতা ব্যানার্জি হিজাব পরে পার্ক সার্কাসে মিছিল করছে। 66 কোটি হিন্দু প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভে স্নান করছে, আর বিধানসভার ভিতরে বলছে মৃত্যু কুম্ভ। মমতা ব্যানার্জি আমাদের বলেছে হিন্দু ধর্ম কন্যা ধর্ম। বৃহস্পতিবার রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিষয় নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে রাজভবনে যান বিজেপি বিধায়করা, আর নেতৃত্বে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার পর গেটের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তৃণমূল দলটার মালিক মমতা ব্যানার্জি 2024-এর 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিন যখন গোটা হিন্দুরা আনন্দ করছে, সারা বিশ্বে হিন্দু আনন্দ করছে, তখন মমতা ব্যানার্জি পার্ক সার্কাসে মিছিল করছেন। 66 কোটি হিন্দু প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নান করেছে, আর বিধানসভার ভেতরে মমতা বলছেন মৃত্যু কুম্ভ। মমতা ব্যানার্জি আমাদের বলেছেন হিন্দু ধর্ম গন্দা ধর্ম, তাই টিএমসি দলটাই হিন্দু বিরোধী দল আর মুসলমানদের তেজপাতার মতো ব্যবহার করে। 26-এ ঐক্যবদ্ধ হিন্দু ও আদিবাসীরা, আমরা একে তাড়াবো। শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো আরো বিস্তারিত। তৃণমূল দলটাই হিন্দু বিরোধী। তৃণমূল দলটার মালিকের নাম মমতা ব্যানার্জি। 22শে জানুয়ারি 2024 রাম মন্দির 500 বছরের, সবাই আনন্দ করছে, গোটা পৃথিবীর হিন্দু আনন্দ করছে। মমতা ব্যানার্জি হিজাব পরে পার্ক সার্কাসে মিছিল করছে। 66 কোটি হিন্দু প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভে স্নান করছে, আর বিধানসভার ভিতরে বলছে মৃত্যু কুম্ভ। মমতা ব্যানার্জি আমাদের বলেছে হিন্দু ধর্ম কন্যা ধর্ম, তাই তৃণমূল দলটাই হিন্দু বিরোধী দল আর মুসলমানদেরকে তেজপাতার মতো ব্যবহার করে। 26-এ ঐক্যবদ্ধ হিন্দু এবং আদিবাসীরা মিলিতভাবে একে আমরা তাড়াবো। নিশ্চিন্ত থাকবেন, মোদিজির মতো তার শিষ্য আমরা। যত সামাজিক স্কিম উন্নয়ন হবে, এটা ভারত মাতার পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত মানুষের জন্য হবে। আমরা ভারতীয় মুসলিমদের বিরোধী নই, আমরা রোহিঙ্গা মুসলমানদের বিরোধী। আমরা এপিজে আব্দুল কালামকে মমতা ব্যানার্জি রাষ্ট্রপতি করেনি, অটল বিহারী বাজপেয়ী রাষ্ট্রপতি করেছে। আমি আবারও বলি, পশ্চিমবাংলার মুসলমান ভোট ব্যাংক মমতা ব্যানার্জির কাছে তরকারির তেজপাতা। তরকারিতে তেজপাতা না দিলে টেস্ট হবে না, তো তেজপাতা কেউ খায় না, তরকারিটা নেয়, তেজপাতাটাকে বাইরে রেখে দেয়। একই সঙ্গে তিনি বলেন, বাংলার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই হিন্দু বিরোধী মমতাকে সরান, তাহলে বিজেপি সরকার এলে আমরা জিরো টলারেন্স নীতিতে চলব। এবার এই জিরো টলারেন্স নীতি বলতে কি বোঝাতে চেয়েছেন শুনুন শুভেন্দুর মুখে। 2022 সালে মমিনপুর ইকবালপুরে লক্ষ্মী পুজোর দিন হিন্দুদের মেরেছিল, ঘর জ্বালিয়েছিল। দুর্গাপূজার ছুটি চলছিল, আমি কোর্টে গেছিলাম। অবসরকালীন বিচারপতি ছিলেন আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় জয়মাল্য বাগচি, এনআইএ দিয়েছিলেন। 25টা জিহাদি জেলে ছিল, ঠান্ডা ছিল 3 বছর, আরো 50টা জিহাদিকে ঢুকিয়ে দেওয়া উচিত জেলে এনআইএর হাতে। আবার 2 বছর ঠান্ডা থাকবে, 2 বছর লাগবে না।
বাংলার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই হিন্দু বিরোধী মমতাকে সরান, তাহলে বিজেপি সরকার এলে আমরা একটাও জিরো টলারেন্সের নীতিতে চলবো, কথা দিতে পারি। আর পুলিশ যেখানে মার খাবে, পুলিশ সেখানে আইন অনুযায়ী তার অধিকার দিয়ে এমন উত্তর দেবে যাতে দ্বিতীয়বার এই জঙ্গি জেহাদি দাঙ্গাবাজরা রাস্তায় না বেরোয়। আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে ওসি মুকুল মিয়াকে অ্যারেস্ট করতে হবে। আইসি রবীন্দ্রনগর পুলিশ স্টেশন, ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট, এ তৃণমূলের লোক, মাথায় অশোক স্তম্ভ আর বুকে ঘাস ফুলের ব্যাচ। এ ভাইপোর লোক, ভাইপোর পিয়ে যা বলে করে। এই আপনারা ক্রোনোলজিটা দেখে নেন। মোথাবাড়িতে হিন্দু সংখ্যা 30%, ধুলিয়ান শামসারগঞ্জে হিন্দু 16 থেকে 18, মেটিয়াবুরুজে হিন্দু সংখ্যা 20%। এরা চায় হিন্দুদের শূন্য করতে বাংলাদেশের মতো। আমরা প্রত্যেক দিন বলি, গতকাল যাহা মোথাবাড়ি, আজ তাহা আপনার বাড়ি। মোথাবাড়ি থেকে মহেশতলা, পিকচার এক। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা তৃণমূল সরকার হিন্দু বিরোধী এবং এ রাজ্য থেকে হিন্দুদেরকে শূন্য করতে চায় এবং তার নেপথ্যে রয়েছে ভোট ব্যাংক। একই সঙ্গে শুভেন্দুবাবু এটাও বলেন যে হিন্দুদেরকে শূন্য করতে মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার এবং এদেরকে নাকি মমতার সরকার তেজপাতার মতন ব্যবহার করে। কিভাবে? তরকারিটা খেয়ে নেয় আর তেজপাতাটা ফেলে দেয়, মানে কাজ হয়ে গেল, ব্যবহার হয়ে গেল, তারপর তেজপাতাটাকে নাকি ফেলে দেয়। এইটা বলতে চাইছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে হিন্দু আদিবাসীদের ভোট যদি একত্রিত হয়ে যায়, যে 4-5% ভোটের কথা তারা বলছেন, অতিরিক্ত 4-5% ভোটের কথা, সেই ভোটটা যদি একত্রিত হয়ে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তারা উৎখাত করে দিতে পারবেন, এমনটাই তারা আশা প্রকাশ করছেন এবং বিভিন্ন জায়গায় সেই রকম বক্তব্যও রাখছেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।